আজকে আমরা মাছ ধরতে যেয়ে আমাদের সাথে এমন একটি ঘটনা ঘটবে যেটা আমরা স্বপ্নেও কল্পনা করতে পারিনি। তো আমাদের সাথে কি এমন ঘটলো চলো দেখা যাক। আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আর আজকে যেতেছি আমাদের গ্রামের বিলে মাছ ধরতে। তো আমি আমার দুইটা ভাই এবং একটা ফ্রেন্ডকে ডেকে এনেছি মাছ ধরতে যাওয়ার জন্য। তো আমি সাইকেল দুটা এখানে একটা বাড়িতে রেখে আসলাম, রেখে এখন চলে যাইতেছি মাছ ধরতে। তো এই যে ধানের বই পার হয়ে একটা বড় বিলে, বিলে দেখো ভাই কত কচুরি বানা হয়েছে ভাই। এত কচুরি বানার মধ্যে হাতে মাছ ধরা সম্ভব না, যার কারণে আমরা একটু সামনে পানে যাবো। সামনে পান যে দেখবো যে কোনো ফাঁকা জায়গা আছে নাকি, যেখানে ফাঁকা জায়গা পাবো সেখানে মাছ ধরবো। তো যাওয়ার সময় দেখতেছি ভাই এখানে একটা জাল পড়ে রয়েছে। তো এই জালটার নাম কি যারা জানো অবশ্যই কমেন্ট বক্সে বলবা। তো আমরা হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে যাইতেছি, সামনের দিকে যেয়ে দেখবো যে কোনো জায়গা ফাঁকা আছে নাকি। তো এখানে একটু ফাঁকা জায়গা পাইছি, তো এখানে লেবে দেখলাম যে কোনো মাছ পাওয়া যায় না। কিন্তু আমার ওই বড় ভাইটি লাভছে, লেবে সে অনেকক্ষণ হাতড়ানোর পরেও যখন কোনো মাছ পাইলো না, তখন আমরা একটু সামনে আসলাম। সামনে এসে তো আমি এখানে নিজেই লেবে পড়লাম। লেবে এখানে কিছুক্ষণ হাতড়ানোর পরেও কোনো মাছ পাইতেছিলাম না। অনেক পানি হওয়ার কারণে কিন্তু মাছ পাইতেছিলাম না। তো এখানে আমি কিছুক্ষণ হাতড়ালাম, হাতড়ানোর পরে তো আমি একটু অন্য সাইডে যেয়ে দেখলাম। তো যখন আমি মাছ পাইতেছি না, তখন যে তিন চোকারটা মাছ আছে না, তিন চোকালা মাছ উপরে ভেসে বেড়ায়, তো সেই মাছে আমি গেঞ্জিতে ধরার চেষ্টা করলাম, তাও পারলাম না মাছ ধরতে। তো আমি এরকম অনেকক্ষণ চেষ্টা করার পরে ভাই মাছ যখন পাইতেছি না, তখন মাছ না ধরে ভাই আমি খেলা খেলে বেড়াইতেছি। তো এই যে ভাইরা মাছ ধরতেছে আর আমি পানি নিয়ে খেলা করতেছি ভাই। এরা কিন্তু মাছ ধরার চেষ্টা করতেছে, এরাও মাছ পাইতেছে না ভাই। তো মাছ না পাওয়ার কারণে আমি খেলা খেলতেছি, খেলতে খেলতে দেখো আমার এই ভাইও আমার সাথে শুরু করে দিয়েছে খেলা। তো মাছ না পাওয়ার কারণে আমরা এখানে একটু কুস্তি করতেছি, ইয়ার্কি মারতেছি। তো অনেকক্ষণ আইসি কিন্তু কোনো মাছই পাইতেছি না, হাতেও বাঁধতেছে না মাছ। যখন আমি এখানে একা একা হাত রাখতেছিলাম, তখন আমার হাতে অনেক একটা মোটা মাছ বাঁধলো। তো আমি ওদেরকে বললাম যে আমার হাতে একটি অনেক মোটা মাছ বেঁধেছে। তো তাও ওরা আমার কথা বিশ্বাসই করলো না, যার কারণে আমিও উঠে পড়লাম, উঠে এখন বাসায় চলে যাইতেছি। তো মাছ যেহেতু আজকে ধরতে পারলাম না, কোনো মাছই পেলাম না, খালি হাতে বাড়ি চলে যাইতেছি। বিলে অনেক পানি হওয়ার কারণে আমরা কোনো মাছই যেহেতু পাই নাই, তো আমরা আরেকদিন আসবো মাছ ধরতে। তো সেদিনকে অবশ্যই আপনাদের মাছ ধরে দেখাবো। তো আমার এই ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। নেক্সট আরেকটি ব্লগে দেখা হবে। বাই বাই।